মন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার মন ঘুমায় না রে ঘুম ঘুম করার মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবা তুমি একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া মন ঘুমায় না রে আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায় না রে করার পর যারা রাজার উজির ওরা চারিদিকে মানুষ ছেড়ে দিল এবার খুঁজতে 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 ঠিক 18-20 বছরের একটা সুন্দর বেটি ছেলে হাজির করে দিল সূর্য ডুবতে যাবে এরকম সমাজের নতুন রাজা ওই বেটি ছেলেটাকে বলছেন এরে আল্লাহর বান্দি তোমাকে একটা কাজ করতে হবে রে যদি তুমি একটা কাজ করতে পারো যা চাইবে তোমাকে দেওয়া হবে যেটা তোমার মনের আরমান আছে সে আরমান পুরা করা হবে কিন্তু একটা তোমাকে মাত্র কাজ করতে হবে বলছে কি কাজ বলছে আল্লাহর বান্দি রে এখন সন্ধ্যা 6টা হয়ে গেল এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল 5টা পর্যন্ত এই চিনিয়াবাদামালা একটা জেল ঘরে বন্ধ আছে একে সকাল 5টাতে একে ফাঁসি হয়ে যাবে এখন সন্ধ্যা 6টা বাজছে তুমি যেরকম ভাবে সাজার আছে সেজে লাও সুন্দরভাবে নতুন নতুন তুমি কাপড় পিন্দে লাও আর কাপড়টা পিন্দে তুমি জেল ঘরে চলে যাও আর জেল ঘরে যাওয়ার পর ওই চিনিয়াবাদামালাটাকে মাত্র একবার তোমার জালে শুধু তাকে আনতে হবে একবার তোমার রূপখানা শুধু তাকে দেখাইতে হবে একবার তোমাকে মাত্র তার সাথে তোমাকে জেনা ব্যভিচার করতে হবে এটাই তোমার কাজ সময় হলো সন্ধ্যা 6টা থেকে নিয়ে 5টা পর্যন্ত যাও তুমি জেল ঘর চলে যাও তুমি একবার তুমি নিজের জালে যদি তাকে আনতে পারো যা টাকা লাগবে যা চাইবে তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ বেটি ছেলেটা বলছে যে মহারাজ এটা তো আমার 5 মিনিটের কাজ আল্লাহ যে আমাকে রূপ দিয়েছে আমি তো নিজের জালে তাকে ফাঁসিয়ে নিতে পারবো এতে কোনো সন্দেহের কোনো কথা নাই বলছে ঠিক আছে যাও ঘরে ভরে দিলেন ঘরে কে চিনিয়াবাদামালা ঘরে কে সুন্দর বেটি ছেলে এবার ওই নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন হুজুর আজ রাইতে আপনাকে শুতে দেব না কিন্তু বলছে কেন বলছে আমিও জায়গা থাকবো আপনাকেও জাগতে হবে বলছে কেমন কথা রে বলছে যে আমি এখন রাজা আছি না আমার কথা আপনাকে মানতে হবে বলছে চলেন আমার সাথে সাথে হাঁটতে 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 জেল ঘরের গেটে একটুখানি ছিদ্র ছিল ফুটা ছিল বাহির থেকে ভিতরে কি করছে না করছে দেখা যাবে কুরসি লাগিয়ে বলছে এখানে বসেন আজ গোটা রাত আপনাকে আমাকে বসে থাকতে হবে আর ওই নজর রাখতে হবে যে ওই চিনিয়াবাদামালা আর সুন্দর বেটি ছেলেটা সেই ভুল কাম করছে কি করে না ওই বেটি ছেলেটা নিজের চালে তাকে ফাঁসাতে পারছে কি পারে না পুরাতন রাজা বলছে আল্লাহ একে ফাঁসিতে আমি বলেই মনে হয় ভুল করে দিয়েছি নাকি একের পর এক ফরমান জারি করে জ্বলিয়েছে বলছে ঠিক আছে চল দোকান করছে দে নতুন রাজা পুরাতন রাজা জেল ঘর কারাঘরের গেটে কিন্তু বসে গেছি চিনিয়াবাদামালা জানে না যে আমাদেরকে পহরাদারি করে চিনিয়াবাদামালা জানে না সুন্দর বেটি ছেলেটাও জানে না যে আমাদেরকে বাহির থেকে নজর রাখি এবার ওই বেটি ছেলে জেল ঘরের ভেতরে গিয়ে এবার চিনিয়াবাদামালাটাকে বলছি এরে চিনিয়াবাদামালা হেরে আল্লাহর বান্দা তোমাকে তো সকালে 5টার সময়তে ফাঁসি দিয়ে দিবি একটা রাত তোমার মাত্র হাতে আছে আমার মাত্র সুন্দর বেটি ছেলে তোমার সামনে হাজির আছি এসরে চিনিয়াবাদামালা মরার আগে তুমি জীবনের একবার সাথ তুমি নিয়ে নাও মরার আগে তুমি মনের আশাকে তুমি একবার পূরণ করে নাও
সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, ওই চিনিয়া বাদামওয়ালার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। ওই চিনিয়া বাদামওয়ালাটা কাঁদতে শুরু করেছে। এবার বেটি ছেলে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কান্দো কি? কান্দর কারণটা কি? এবার বলছে, আল্লাহর বান্দিরি, জীবনে কোনোদিন একটি আমল করতে পারিনি, জীবনে কোনোদিন দান করতে পারিনি, জীবনে কোনোদিন আমি ভালো আমল করতে পারিনি, জীবনে কোনোদিন আল্লাহকে রাজি করতে হবে এই মতো হয়তো আমল করতে পারিনি। আজকে আমাকে একটা রাত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, আর আমাকে সকাল 5টার সময়তে ফাঁস হয়ে যাবে, আমি মরে যাব। আজকে যদি তোমার সাথে আমি এরকম গুনার কাজ করেলি, আর গুনাহ করার পর যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, এরে চিনিয়া বাদামওয়ালা, জীবনে তুমি আমাকে ডাকনি, জীবনে তুমি আমাকে মাননি, জীবনে তুমি আমাকে দেখে ভয় করনি, তুমি জানছিলে 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এটা জানা সত্ত্বেও তুমি আজ রাত্র গুনাহ থেকে বাঁচতে পারোনি। আমি এত বড় পাপ করতে পারবো না, এই গুনাহ আমি করতে পারবো না, আমার সামনে মওত হাজির আছে, 5টার সময় আমি মরে যাব, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, এই জন্য আমি তোমার সাথে এই গুনাহ করতে পারবো না। বন্ধুরে, রাত 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 12টা হয়ে গেল, বা রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, ঠিক মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে যখন আজান দিয়েছে, এবার কিন্তু রাত কেটে গেল। ওই চিনিয়া বাদামওয়ালাটাকে ওই বেটি ছেলে নিজের জালে কিন্তু আনতে পারলো না। শেষের বেলাতে তখন ওই বেটি ছেলে আর একবার বলছেন, এরে চিনিয়া বাদামওয়ালা, গোটা রাত কেটে গেল রে, তুমি এখন 1 ঘন্টা পর মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই ঘরের ভিতরে কেহ নাই, মাত্র এক তুমি আছো আর আমি আছি। আর এত সুন্দর বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে না, তুমি আমার কাছে তুমি একবার এলে না, রাতটা কেটে গেল, এখনো 1 ঘন্টা সময় আছে রে, তুমি আমার কাছে এসো, আর আসা পর তুমি আমার কাছে এসে নিজের স্বাদটাকে তুমি মিটাইয়া নাও। এবার চিনিয়া বাদামওয়ালা আবার বলছেন, রে আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি 1 ঘন্টা পর মরে যাব, 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দেওয়া হবে, 1 ঘন্টা পর আমি দুনিয়া থেকে চলে যাব, মওত আমার সামনে আছে রে, আমি এই মুহূর্তে এরকম সময় আমি তোমার সাথে আমি গুনাহ করতে পারবো না। ঠিক যখন 5টার সময় হয়েছে, ওরে সুবহানাল্লাহ, এইবারে নতুন রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, হুজুর চলেন এখন নিজের বাড়ি চলে যাই। এবার বাড়ি যাওয়ার পর তখন নতুন রাজা নিজের মাথার তাজটাকে, 5টা হয়ে গেছে তো, ওয়াদা করেছিল 5টা পর্যন্ত, পুরাতন রাজার মাথাতে চাপিয়ে দিলেন, কুরসি দিয়ে দিলেন, আর বলছেন, হুজুর এখন আপনি বসেন, এখন আর 1 ঘন্টা মাত্র হাতে আছে, এখন আমাকে মারার জন্য আপনি তৈয়ারি শুরু করে দেন, 6টার টাইম আছে। আর ওই চিনিয়া বাদামওয়ালাটাকে কিন্তু বললেন যে ছেড়ে দেওয়া হোক, ওকে কিন্তু আর ফাঁসি দেওয়া হবে না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর 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 করে কিন্তু পানি ঝরতে শুরু হয়েছে। এবার মজলিসে এসে পুরাতন রাজা এলান করছেন, আর ফকিরকে মারা হবে না, ফকিরকে আমি শাস্তি দিয়েছিলাম 6টার সময়তে তাকে ফাঁসি দিয়ে দিব, ফকিরকে কিন্তু আর মারা হবে না। এই জন্য মারা হবে না, আজকে ফকির আমার সাথে যে ব্যবহার করেছে, ফকির যেটা আমাকে আজকে দেখাতে চেয়েছে, আমি দেখে নিলাম। ওরে আল্লাহ, একটা চিনিয়া বাদামওয়ালা রে, আল্লাহকে দেখে এত ভয় করেছে, ই আল্লাহর ডরে, মতের ডরে, মত বলে এমন স্মরণ করেছে, একটা রাতে গুনাহ থেকে বাঁচতে পারলো, একটা রাতে আল্লাহর ডর তার ভিতরে এমন ঢুকেছে, সুন্দর একটা বেটি ছেলে পাওয়া সত্ত্বেও তার সাথে গুনাহ করলো না, জেনা করলো না। আর আমি কেমন করে বুঝলাম, আমি কেমন করে আল্লাহকে দেখে ভয় করলাম যে আমার 1 মাস কেটে গেল, কিন্তু আমি মদকে দেখে কেমন করে স্মরণ করলাম যে আমি ওই চিনিয়া বাদামওয়ালার মতন আমি আল্লাহকে দেখে, মদকে দেখে আমি ভয় করতে পারলাম না। নারে তাকবীর। যাও, এই দরবেশ বাবা, তুমিও চলে যাও বাড়িতে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। ভাইরে, তাহলে এরকম মতের যদি আমরা ভয় করি মরার আগে, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা পাপ হবে, আমাদের দ্বারাতে গুনাহ হবে। হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আম মানুষ,
সুবহানাল্লাহ। আম মানুষ হয়ে যে কোন বাড়িতে কে খাইতে পেয়েছে, কোন বাড়িতে কে কাঁদছে, কোন বাড়িতে কে কষ্ট আছে এটা দেখার জন্য রাতের বেলাতে হাঁটতে 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 দেখছে এখানটা বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটির বাড়ি থেকে আওয়াজ আসছে, কি আওয়াজ? মা বেটিকে বলছে, বেটি রাত হয়ে গেছে, দুধে পানি মিলিয়ে দে। বাড়িতে যদি 2 কিলো দুধ আছে, 1/2 কিলো পানি যদি মিলিয়ে দিস ওজন বেশি হবে, টাকা বেশি হবে। এই লেগে বেটি যা তুই দুধে পানি মিলিয়ে দে। বেটি বলছে, মা গে এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই দ্বারা তো আমার এই কাজটা করা হবে না। এবার মা বলছে, কেন তুই পারবি না? বলছে, মা গে এই জন্য পারবো না গে মা, দুধটা হলো আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতের মধ্যে দুধ মানুষকে পান করাবেন, আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতটাকে রেখেছেন, আর ওই নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাগে আমি দুধে পানি মিশাল করতে পারবো না। কেন পারবি না রে বেটি? বলছে, এর জন্য পারবো না যে আমিরুল মুমিনিন, আমাদের যিনি রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন, দুধে খবরদার পানি মিলাইও না, দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করিও না। এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ, এটা হলো কাবিরা গুনাহ। মানুষকে তোমরা ধোঁকা দিও না, এই জন্য দুধে পানি মিশাল করে খবরদার তোমরা বেচিও না। এবার মা তখন বলছেন, বেটি রে আমিরুল মুমিনিন কি আমাদেরকে এখন দেখতে পায়? আমিরুল মুমিনিন কি এখন আমাদের কাছে আছে? কিন্তু আমিরুল মুমিনিন টাটির পাঞ্জরে কান দিয়ে দিয়ে তাদের মা বেটির কথা শুনছে। ওরা মা বেটি জানে না যে আমাদের রাজা ভেষ বদলে করে আজকে আমাদের কথা শুনতে এসেছেন। ওরে সুবহানাল্লাহ। এইবারে মা বলছেন, বেটি রে আমিরুল মুমিনিন নিজের বাড়িতে আছে, আমিরুল মুমিনিন আমাদের কাজ দেখতে পাই না, আমিরুল মুমিনিন আমাদের কথা শুনতে পাই না। এবার বেটি বলছেন, মা আমিরুল মুমিনিন যদি আমাদের কথা শুনতে না পায়, আমিরুল মুমিনিন যদি আমাদের কথা তার কানে না যায়, এখানে আমিরুল মুমিনিন যদি না থাকে মা, তবে একজন আছেন যার নাম আল্লাহ, তিনি কিন্তু আমাদেরকে দেখছেন। এই জন্য মাগে আমরা দুধে কিন্তু আমি পানি মিশাল করতে পারবো না। আজকে আমরা মুসলমান দেখেন কত লোক দুধে পানি মিশাল করছে। হ্যাঁ, দুধে পানি মিশাল করতে মানা নাই। আপনার বাড়িতে 5টা ছেলে পিলা আছে, 1/2 কিলো দুধ নিয়েছেন, হবে না, মিশাল করে দেন পানি, নিজে খাইবেন না, ওইগুলা নিজে খাইবেন একটু বেশি হবে। কিন্তু মানা আছে কোন জায়গাতে? যে বিক্রি করবেন, 5 কিলো দুধ আছে, 1 কিলো পানি দিয়ে দিয়ে ওজনটা বেড়ে গেল তো 50 টাকা বেশি হয়ে গেল, এটা মানা আছে, এটা হাদিসে মানা আছে। যে আহমেদাবাদ থেকে এক এরোপ্লেন উড়ে যাচ্ছিল, আপনারা মোবাইলে দেখেছেন, আর মোটামুটি 2, 4, 5, 10 মিনিটের মধ্যে 242 জন মানুষ ছিল, ওতে সব শেষ হয়ে গেছে। দেখেছেন আপনারা মোবাইলে? দেখলেন না? দেখলেন না? ওরা কত মনে আশা, কে বাড়ি যাব, কে শ্বশুরের বাড়ি যাব, কে অফিস যাব, কে কোথায় যাব, কত মনে আশা। ওরা কি কোনোদিন ভেবেছিল যে আমরা মরে যাব? ভেবেছিল কোনোদিন? কেউ ভাবেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষরে, 5টা জিনিস দুনিয়াতে এমন আছে যেটার ইলম আল্লাহ বলেন আমার কাছে আছে। 5টা জিনিসের ইলম আমি মানুষকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি নবীকে দিইনি, 5টা জিনিসের ইলম আমি ফেরেশতাকে দিইনি। আল্লাহ রাব্বুল আমিন সূরা লোকমানে আখিরের দিকে বলেন, 5টার মধ্যে একটা হলো মানুষ কোন জায়গাতে মরবে, কবে মরবে, এই খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। যদি ওই এরোপ্লেনের মানুষ জানতো, আজকে আমরা যেমনই জাহাজে সওয়ার হইলাম, জাহাজ উড়ে গেল, ওরে আল্লাহ 10 মিনিট পর মরে যাব, 8 মিনিট পর মরে যাব, 15 মিনিট পর মরে যাব, তাহলে ওই মানুষেরা কোনোদিন সেই এরোপ্লেনে কিন্তু চাপতক না। চাপতক জীবনে কেউ চাপতক রাখো, সুবহানাল্লাহ। ভাইরে, এই জন্য মত একটা এমন জিনিস কেউ ছাড়বে না আর কেউ বাঁচবে না। যেই ফেরেশতা আমাদের মত নিয়ে যাচ্ছেন, যে ফেরেশতা জান কবজ করছেন মালাকুল মত, ওই ফেরেশতা যখন শেষ বেঁচে যাবে কিয়ামতের সময়তে, তখন আল্লাহ তাকে বলবেন যে মালাকুল মত আর কে আছে? আল্লাহ তো সবই জানছেন যে কে আছে না আছে, তার মুখ থেকে শুধু শুনবেন। তখন বলবে আল্লাহ সব শেষ, এখন তুমি আছো আর আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত তুমি এখন মরো।
ওরে আল্লাহ দেখেন, যে ফেরেশতা সারা জীবন সব মানুষ জিনের জান কবজ করে আইলো, এবার আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের সময়তে মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত তুমি এখন মরো, মরো মালাকুল মউত তুমি এখন মরো। এবার মালাকুল মউত তখন বলবেন, আল্লাহ আমি কেমন করে মরব, নিজের জীবন আল্লাহ কেমন করে আমি দিব। এবার আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলা, ওই মতো তুমি তোমার জীবন তুমি এখন শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক জানদার জিনিসকে মওতের মজা একদিন চাকতে হবে। মওত একটা এমন শরবত, সেই শরবত আমাকে আপনাকে পান করতে হবে। মওত একটা এমন জিনিস আপনার আমার কাছে একদিন চলে আসবে, মওত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। না পারবো ভাই? জোরে বলেন, মওত থেকে কেউ বাঁচতে পারবো? কেউ পারবো না। মওত একটা এমন জিনিস, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, না বাঁচতে পারবো। আমাদের আগে রাজা সুবহানাল্লাহ ফেরাউন বাদশাহ, যে গোটা দুনিয়ার বাদশাহ, মুসা নবীকে মারার জন্য মুসা নবী আগে আগে চলে যায় নিজের লাই লস্করকে নিয়ে, আর ফেরাউন পিছনে পিছনে তাড়ে মুসা নবীকে মারার জন্য। ধর মুসাকে ধর, আজকে মেরে দেব। এবারে মুসা নবী যেতে 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 নীল দরিয়া সমুদ্র আগে পড়ে গেল। এবারে পিছনে ফেরাউনের ফৌজ, ফেরাউন আর আগা দিকে নদী। মুসা নবীর কম যারা ঈমান এনেছিলেন বানি ইসরাইল, ওরা বলছে যে মুসা, ফেরাউনের বাড়িতে ছিল, কাম করতে হচ্ছিল, লাজ্জুতা খেতে হচ্ছিল, ভালো ছিল, এখন তো এমনি জীবিত আমরা মরে যাব। সামনে হলে নীল দরিয়া, পার করতে পারবো না, পানি আছে, আর পিছন থেকে ফেরাউন চলে আসছে নিজের লস্কর নিয়ে, আমরাকে তো কুট্টি কাটা করে কেটে দিবে ধরার পর। যেমন কথাটা বলা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, হে মুসা, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, লাঠি নিয়ে তুমি এই সমুদ্রে তুমি একটা বাড়ি মেরে দাও, সমুদ্রে একটা তুমি বাড়ি মেরে দাও। আর যেমনই সমুদ্রে বাড়ি মেরে দেওয়া, সমুদ্রের পানি কিন্তু দুদিকে হটে গেল, এবং অত বড় নীল দরিয়ার নদীতে মুসা নবীর জন্য রাস্তা হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার ফৌজকে নিয়ে তুমি তাড়াতাড়ি করে তুমি এই নদী পার করে যাও। যেমনই মুসা নবী পার করে গেলেন, এবারে পিছন থেকে দৌড়াতে 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 ফেরাউনের লস্করে এসে পৌঁছে গেল। ফেরাউন এসে পৌঁছে গেল। ফেরাউন যখন দেখলো, আরে নদীতে তো রাস্তা হয়ে আছে, শুকা হয়ে আছি, চল আমরাও পার করে যাব। যেমনই মধ্য সমুদ্রে আসা, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, হেরে পানি, আমি তুমি মুসাকে পার করে দিলাম, কিন্তু হেরে পানি, এই বদমাশ শয়তানকে, এই ফেরাউন এবং তার লস্করকে তুমি হালাক ও বরবাদ করে দাও। বলেন পানি কার কথা মানে? পানি কার কথা মানে? জোরে বলেন, পানি কার কথা মানে? আল্লাহর কথা মানে। বাতাস কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওরে আল্লাহ পানি আল্লাহ রাব্বুল আমিনের কথা মেনে নিলেন। যেমনই মধ্য সমুদ্রে ফেরাউন পৌঁছে যাওয়া, আল্লাহ আদেশ করলেন, হে পানি, যেন ফেরাউন এই নদী পার করে যেন জীবিত যেতে না পারে। পানি এবার জমে গেল, পানি জমে গেল, এবারে হাবক ডুবক করতে লাগলো ফেরাউন। এবারে বন্দরে ওই পানিতে কিন্তু ফেরাউন ডুবে মরে গেল। ফেরাউনের আশা ছিল আমি আরো কিছুদিন বাঁচবো। ফেরাউন কোনোদিন ভাবেনি আজকে আমি পানিতে ডুবে মরে যাব। ফেরাউন কোনোদিন ভাবতে পারেনি আজকে আমার নীল দরিয়াতে আমার মওত হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। নারে তাকবীর। মওত একটা এমন জিনিস ভাই, কোন টাইমে কোন সময়তে চলে আসবে যেটা আমরাও নিজে জানি না। খুব একটা কিতাব আছে সুনহেরি কিরনে, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। আজকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা মসজিদ আছে, ওই বাইতুল মুকাদ্দাসে জন্ম নিয়েছিলেন কে? সুলেমান নবী। সুলেমান নবী একদিন বসে আছেন, আর সুলেমান নবীর পাঞ্জরে একটা লোক, একটা নওজওয়ান বসে আছেন। আর আজরাইল ফেরেশতা মালাকুল মউত মানুষের রূপে সুলেমান নবীর কাছে পৌঁছে গেছেন। সালাম কালাম হলো, ওখান থেকে মালাকুল মউত আবার চলে গেলেন।
সালাম কালাম করে মালাকুল মউত চলে গেলেন। এবার সুলাইমান নবীর পাঞ্জরে যে লোকটা বসেছিলেন তখন সুলাইমান নবীকে বলছে যে নবী সাহেব একটা কথা বলবো। বলছে কি? বলছে যে লোকটা এখন আমাদের কাছে এসেছিলেন ও তো আমাদের টোলার মতন লাগে না, আমাদের এলাকার মানুষ লাগে না, আমাদের গ্রামের মানুষ লাগে না, তো লোকটা কে? সুলাইমান নবী তখন বলছেন যে এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। তখন ওই লোকটা বলছে এইটাই আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল, ভয় হয়ে গেল, ওরে আল্লাহ ই তো এখন দেখে চলে গেল, আমি আর থাকবো না, কখন এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। তখন লোকটা সুলাইমান নবীকে বলছেন যে আপনি আপনার জিনেরাকে বলেন কিংবা হাওয়াকে বলেন যে আমাকে এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে নিয়ে আমাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দিবে। কখন আবার কোন টাইমে আমার এসে জান কবজ করে চলে যাবে, আমি আর কিন্তু এই ফিলিস্তিনের মাটিতে থাকবো না। খুব সুলাইমান নবী বলছেন তুমি থাকবে না? তো না। বলছে ঠিক আছে। এবার চলে এলেন কোথায়? ইন্ডিয়ার মাটিতে। ঠিক কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আধ ঘন্টা 1 ঘন্টা পর ধরেন সুলাইমান নবীর কাছে চলে গেলেন। সুলাইমান নবী কিন্তু সেখানে একাই বসে আছেন। এবার মালাকুল মউত সুলাইমান নবীকে বলছেন হে সুলাইমান নবী, আপনার পাঞ্জরে আধ ঘন্টা 1 ঘন্টা আগে যখন আমি এসেছিলাম আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল লোকটা কোথায় চলে গেল? কই লোকটা? এবারে সুলাইমান নবী তখন বলছেন এই মালাকুল মউত, তোমার ডরে তোমার ভয়ে তোমাকে বলে তার ভিতরে এত ডর হয়েছে, তোমার ভিতর তোমাকে হয়ে তার মনের মধ্যে এত একটা ভয় ঢুকেছে, সেই লোকটা তোমার ডরে এখন হিন্দুস্তানের জমিনে কিন্তু চলে গেল। যেমন কথাটা বলা এইবারে তখন আজরাইল ফেরেশতা কি বলছেন দেখেন, বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার মহিমা কেউ বুঝতে পারে না, আল্লাহ তোমার লীলা কেউ বুঝতে পারে না। সুলাইমান নবী বলছেন কেন? এবারে মালাকুল মউত বলছেন হে সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন মালাকুল মউত যেই ফিলিস্তিনের মাটিতে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা বসে আছে এই লোকটার মাত্র 1 ঘন্টা মতন জীবন আছে হাতে, 1 ঘন্টার দুনিয়াতে বাঁচবে। এই লোকটার কিন্তু তোমাকে জান কবজ করতে হবে। আর কখন জান কবজ করতে হবে? 1 ঘন্টা পর। কোথায় করতে হবে? এই যে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে তার জান কবজ করতে হবে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ রে, এই লোকটা তো এখন ফিলিস্তিনের মাটিতে বসে আছে, আর এই লোকটা যদি হিন্দুস্তানের মাটিতে যদি যায় এখনো 5 দিন 10 দিন 20 দিন মাসের রাস্তা আছে, কিন্তু তার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেমন করে এটা কাজ হবে? এইবারে বলছেন ও সুলাইমান নবী, আমি ওই লোকটার হিন্দুস্তানের মাটিতে জান কবজ করে আমি এখনই কিন্তু চলে এলাম। সুবহানাল্লাহ। এ ভাই তাহলে দেখেন, আমি আপনি যদি মত দেখে ভয়ে কোন জায়গাতে পালিয়ে যাই, মত পিছা ছাড়বে না। আল্লাহ নিজে কোরআনে বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো না কেন, মতের ডরে যদি তুমি আসমানের পরে চলে যাও, মতের ডরে যদি তুমি দিল্লি চলে যাও, মতের ডরে তুমি যদি সৌদিয়া চলে যাও, মতের ডরে যদি তুমি পানির তলে চলে যাও, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ বলেন বান্দারে মত তোমার কাছে যাবে, মত তোমার কাছে মোলাকাত করবে, মত তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে মজবুত মজবুত কিলা বানিয়ে তুমি তার ভিতরে থাকো, তাও মত থেকে কিন্তু তুমি বাঁচতে পারবে না।